আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরবিন্স কুকিং স্টোরিজ থেকে। আজকে খুবই মজাদার একটি ডালের রেসিপি শেয়ার করব। তড়কা বা তারকা ডাল, মুগ এবং মসুর ডাল মিশ্রণে এই ডালটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার তড়কা ডাল কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি, হালকা টেলে নেওয়া মুগ ডাল। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। প্রথমে আমি ডালটা ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে পানিতে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। চুলায় একটি পাত্র বসিয়েছি। পাত্রটা গরম হয়ে আসলে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে তেল গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এখানে ফালি করে রাখা একটি তেজপাতা আর দারচিনি 2 টুকরা দিয়ে দিলাম। কিউব করে কেটে রাখা একটি টমেটো দেওয়ার পরে এখানে আধা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব গুঁড়া মশলা, জিরা এখানে 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ আর লবণ স্বাদ মতন। মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর পরে ভিজে রাখা ডালগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ। ডালটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি প্রয়োজন হয় এর থেকে বেশিও দিতে পারবেন। এই ডালটা হবে বেশি ঘনও না এবং বেশি পাতলাও না। ডালটা একদম লো হিটে ভালো করে সেদ্ধ করে নিব। প্রায় 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন দেখলাম আমার ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ডালটা অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে, ডালটা যেন বেশি সেদ্ধ না হয়, তাহলে গলে যাবে। এখন আমি দিয়ে দেব 3টা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা ছড়িয়ে দেব। আর এখানে 1 চিমটি পরিমাণ চিনি দেব। ডালটার টেস্টটা এতে খুবই ভালো আসে। অন্য একটি পাত্রে ডালটা ঢেলে রাখবো। এখানে ফোড়নের জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে ডালটা খুব রিচ হয়, খেতে খুব ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ আর 2-3 চিমটি আস্ত জিরা। ভালো করে ভেজে ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা। ফোড়ন হয়ে যাওয়ার লাস্ট মুহূর্তে এখানে আধা চা চামচ পরিমাণ আমি গুঁড়া মরিচের গুঁড়া ব্যবহার করব, এতে ডালের কালার খুব সুন্দর আসে। তো এখন আমি ফোড়ন দিয়ে দিব ডালে। এই তো তৈরি হয়ে গেল গরম গরম তড়কা ডাল। এই ডালটি আপনারা পরিবেশন করতে পারবেন রুটি, পরোটা, ভাত এবং কি পোলাওর সাথেও। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।